আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডিম দিয়ে ডিম ভাজি করবো আর কি। ডিম আর আলু একসাথে ভাজি করব। কিভাবে করব আপনাদের দেখতে থাকুন। তো চলুন কিভাবে করি আপনাদের দেখাই। ভাজিটা এইভাবে করলে খুবই মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। আলু ভাজির মতো আর কি। আলু ভাজির ভিতরে ডিমটাও দিয়ে একসাথে ভাজি করা অনেক মজা লাগে খেতে। ডিম গ্রান আসবে আলু ভাজির থেকে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা। তো চলুন এখন ডিমটা আগে ভেজে নেই। তো এই যে দেখুন, ডিম ভাজি করার জন্য এই যে আমি এখানে তেল নিয়ে নিয়েছি। তো এখানে ডিমটা ভেজে নিব আগে, তারপর ডিমগুলো উঠায় আলুটা ভাজি করে নিয়ে তারপরে আবার ডিম দিয়ে ভাজি করব। তো চলুন কীভাবে ভাজি করে আপনাদের দেখাই। এখন দিয়ে দেব লবণ, হালকা হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো ডিম, ডিমগুলো ভেজে উঠে তারপরে ভাজিটা করে ফেলবো। এইভাবে আপনারা বাসায় ভাজি করে খেতে পারেন, খুবই মজা লাগে। একবার ট্রাই করলে আপনারা বারবার খেতে চাবেন, অনেক মজা আর কি। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভুলতে পারবেন না, আরও কয়েকবার খেতে চাবেন। বলবেন যে কদিন পর পরই মনে হবে যে ডিমটাই ভাজি করি, অন্য কি আর ভাজি করবো এরকম। আলু ভাজি করতে গেলে আপনারা অবশ্যই ডিম দিবেন। আপনারা একবার ভাজি করে খেয়ে দেখুন। তো এই যে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো উঠায় ফেলবো। ডিমগুলোতে এভাবে প্রথম দিয়ে উঠান যাবে না, চামচ দিয়ে উঠাইতে হবে। তাও একটা উঠায় দেখি উঠান যায় কিনা। হয়তো বাকিগুলো উঠায় ফেলি, তারপর আপনাদের দেখাই। তো এই যে দেখুন সবগুলো ডিম উঠায় ফেলছি। এখন আলুগুলো ভাজি করে ফেলবো। তার আগে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কেটে রাখছিলাম, ওটা এখন দিয়ে দিব। তো চলুন দিয়ে দিই। ডিমটাকে সরাই রাখি। পেঁয়াজ সবগুলো দিব না, অল্প কাটা রাখছি আর সবগুলো দিয়ে দিলাম। কেটে নষ্ট করব না, ওই পেঁয়াজ দিয়া ইফতারের সময় কাজে লাগাই ফেলবো। নষ্ট করি না খাবার কখনোই। খাবার নষ্ট হলে আমার একদমই পছন্দ না। আমার কোনো কিছু বাইচা থাকলে মনে করেন আমি কোনো কিছু রান্না করলাম, যদি এই যে আজকে রান্না করলাম ভাজিটা, কাজে না লাগলে না খাইলে কেউ, ওইটা আবার পরবর্তীতে অন্য কিছু দিয়ে রান্না করে ফেলি। খাবার নষ্ট করি না। এখন দিয়ে দেবো লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আগেই বেশি দিব না, কারণ তো যেহেতু আমি ডিম ভাজা তেলের ভিতরে দিছি, ডিম ভাজা তেলে আগে লবণ দিছিলাম কিছুটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিছি, বেশি সেটা দিব না। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি, বেশি একটা মরিচের গুঁড়ো দিব না, হালকাই দিয়ে দিলাম। আর কিছুই দিব না, এগুলো দিয়েই আমি ভাজিটা করে ফেলবো। তো চলুন ভাজিটা করে ফেলি। হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিব। চলুন হালকা একটু তেল দিয়ে দিই। তো এরকম তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভেজে দিব। এখন আলুগুলো দিয়ে দিব। তো চলুন আলুগুলো দিয়ে দিই। এই যে সবগুলো দিয়ে দিলাম আলু। এখন আলুটা ভালো করে ভেজে নিব। আলুটা ভাজি যখন হয়ে যাবে তখন আর কি আমি ডিমগুলো ভেজে রাখছিলাম ওই ডিমগুলো দিব। ডিমগুলো থেকে যে গ্রানটা, সেই গ্রানটা আলুর সাথে একদম মিক্স হয়ে যাবে। এতটা খেতে গ্রান মানে অনেকটা ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। আলু ভাজি তো করে খাইছেনই, কিন্তু ডিমের সাথে আলু ভাজি কে কে করে খাইছেন কমেন্টে জানাবেন। আশা করি আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করি। ভাজিটা করে ফেলি।
তো এই যে দেখুন, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা কেটে রাখছি। ওগুলো আবার ভাজিটা হয়ে গেলে উপর দিয়ে কাঁচা দিয়ে দিব। আর এখন ভাজিটাতে গান করার জন্য এই যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কাইটা। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা গান আসতেছে, অনেক সুন্দর একটা গান আসতেছে। ধনিয়া পাতার গান তো আপনারা জানেনই, তরকারিতে দিলে বা ভাজিতে দিলে যে কোনো কিছুতে ধনিয়া পাতা দিলেন স্বাদই আলাদা, গানই আলাদা, খেতে ওটা অনেক সুন্দর লাগে। যেই তরকারি বা ভাজি যেটাই রান্না করুন, গান না আসলে কি ওই জিনিস খেতে ইচ্ছা করে? গান আসবে, ওই গান দেখে মনে হয় যে অনেক তরকারিটা মজা হয়েছে, বা যে কোনো কিছু রান্না করেন যে মজা হয়েছে গান দেখে বোঝা যায়। তো এখন ধনিয়া পাতাটা দিচ্ছি, একটা গান আসতেছে অনেক সুন্দর বাতির থেকে। তো মনে হইতেছে বাজিরা অনেক খেতে অনেক মজা হবে। যেহেতু রোজা রাখছি, আমি তো খেয়ে বলতে পারবো না কতটুকু মজা হয়েছে। রোজা ইফতার ভাঙার পরে, ইফতার করার পরে আর কি বোঝা যাবে যে কতটুকু মজা হয়েছে, কী হয়েছে। শুধু এক গান থেকে বোঝা যাচ্ছে তাকে, মানে বাজিটা অনেক মজা হয়েছে। তো চলুন বাজিটা কমপ্লিট করে ফেলি, তারপর আপনাদের দেখাই। তো এই যে দেখুন, ভাজিটা হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে ভেজে নিব আর একটু কিছুক্ষণ, তারপরে নামায় ফেলবো। তো এই যে দেখুন, আমি ডিম দিয়ে আলু ভাজিটা নামায় ফেলছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখুন, খেতে অনেক মজা লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আজকে আমার রান্নাটা কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।